ওই গাধাকে বলতে যাও আমার ওই সাহাবীকে ডেকে নিয়ে এসো। ওই গাধা চতুষ্পদ জন্তু জানোয়ার, সে দৌড়ে যেয়ে ওই সাহাবীর ঘরে গিয়ে মাথা ঠুকতেন। জোরে বলুন। সাহাবীরা তারাও জানতে, হরিণের দলে হরিণ থাকে, ময়ূরের দলে ময়ূর থাকে, আল্লাহর অলির দরবারে আল্লাহর অলিরা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আফামান সারাহাল্লাহু সাদরুহু লিল ইসলাম ফাহুয়া আলা নূর মির রাব্বি। আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন, ফলে তার রবের দেওয়া সেই নূরটা সেই নূরের উপরে রয়েছে। আল্লাহর নূরের উপরে অবস্থান করছে, যেদিকে যাবে সেদিকে নূর। আল্লাহর আশেক যারা, আল্লাহওয়ালা যারা হয়ে যায়, এই জন্য ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তোমরা পরেজ করো, তোমরা দেখো, যেমন আমরা চামড়া চোখে দেখি, আর আল্লাহর অলিরা আল্লাহর নূরের তাজাল্লির ভিতর দিয়ে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিল তৈরি করার জন্য, সেই অন্তর, সেই কাল্ব তৈরি করার জন্য কামেল মুর্শিদ আজকে এই 10 দিনের মাহফিল আয়োজন করেছেন। সবথেকে মুফাসসিরিন, সবথেকে বিখ্যাত মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় আল্লাহওয়ালা তারা ছিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি পরীক্ষা করবেন যে কত বড় তিনি মুফাসসিরিন, যে কত বড় তিনি নাকি মুফাসসির। তাহলে তার সূরা ফাতিহার তাফসীর জানার জন্য গেলেন, তার দরবারে গেলেন। আল্লাহর ওলির দরবারে গেলে বুঝতে পেরে যাবে তারা এর উদ্দেশ্যটা কি, এ কি বলতে চায়, এর প্রশ্নটা কি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মাথায় ঝালনটা, তিনি এমন করে মুখটা তিনি ঢেকে নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হলেন। তিনি ওয়াজ করছেন, নসিহত করছিলেন। ওয়াজ করতে করতে, নসিহত করতে করতে স্টেজ থেকে যখন তিনি নেমে গেলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলুন একটু সূরা ফাতিহার তাফসীরটা আপনি বলুন। সূরা ফাতিহার তাফসীরটা জানার জন্য আমি এসেছি। আমি কে এর পরিচয়ও দিল না, মুখে ঝালন দিয়ে মুখটা এরকম ঢেকে নিয়ে হুজুরের দরবারে গিয়ে উপস্থিত হলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আলী, তবে শুনে নাও, তোমার মুখের ঝালনটা তুমি খোলো। আমি বুঝতে পেরেছি তুমি অন্য কেউ নয়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শেরে খোদা মাওলা আলী, যে আজকে হুজুর আমার বলে দিলেন। হযরত আলী বললেন, হুজুর আমি যে আলী আপনি কেমন করে বুঝতে পারলেন? বলে, আলী তবে শোনো, তুমি যখন আমার সামনে আসো, তোমার কণ্ঠর আওয়াজটা না 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 আমার আল্লাহর তরফ থেকে আমার ইলহাম হয়ে গিয়েছে। আর একটা বিশ্ব নবী সরকারে দো আলম মাজারে মুকাদ্দাস থেকে আমার ইশারা হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দেখেন, এই জন্য আল্লাহর ওলিদের দরবারে বসলে কি বলছেন, কি করছেন, সব খবর কামেল ওলি আল্লাহর আছে। জোরে বলুন। আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি খায়বারের যুদ্ধে থেকে ফিরছেন। হঠাৎ একটা গাধা আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়ে গেলেন। আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম জানিয়ে বললেন, আল্লাহ রসুলকে সালাম দিলেন। আল্লাহর হাবিব ওই সময় বললেন, ও গাধা, হাল তারুফুনি, তুমি কি আমাকে চিনো? আমি কে? মা আনা, আমি কে তুমি কি জানো? ওই সময় গাধাটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আনতা রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা গাধা যদি চতুষ্পদ জন্তু জানোয়ার নবী চিনতে পারে, আমরা মুসলমান হয়ে, মানব হয়ে, ইনসান হয়ে আল্লাহ রসুলকে চিনতে পারি নাই, আল্লাহর ওলিকে আমরা চিনতে পারি নাই। এই 10 দিন সালানা মজলিস থেকে যদি আমরা আল্লাহর ওলিকে যদি না চিনতে পারি, কপাল ফাটা মুসলমান, আমাদের জীবনে খারাপই ছাড়া আর কিছু নাই। আল্লাহর হাবিব বললেন, ও গাধা, তুমি কি বলতে চাও? তুমি কি আমাকে চিনো? গাধা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কতদিন এখানে আছো? এখানে আমার পরিচয়, আমি যে খয়বরের যুদ্ধে ফিরবো, তুমি কি করে জানলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 2500 বছর আমি ইন্তজার করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2500 বছর ওই পাহাড়ের গুহার মধ্যে আমি ছিলাম। আমি একা নয়, আমাদের বংশ হলো 70 জন। কতজন? 70 জন। আমরা গাধা ছিলাম, 69টা গাধা সব নবী বহন করেছে। আমার বড় দাদা যে ছিল, যে বড় গাধাটা ছিল, সে আমাকে বলেছে যে এই জায়গায় অবস্থান করবে আখিরি জামানার নবী, বিশ্ব নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধ থেকে ফিরবে, আর সেই বিশ্ব নবী তোমার উপরে সওয়ার হবেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি ইন্তজার করছি, আজ থেকে নয় 2500 বছর আপনার জন্য আমি অপেক্ষায় আছি। আল্লাহ রসুল বললেন, গাধা, তোমার নাম কি? সে বলল যে আমার নাম হলো জিয়াদ ইবনে শিহাব। আল্লাহ রসুল বলছে যে না, এ নাম থাকবে না, আমি আজ থেকে তোমাকে নাম দিলাম ইয়া গফুর। জোরে বলুন ইয়া গফুর। ইয়া নবী সালাম আলাইকা বললে অনেকে গায়ে ঝাল ধরে যায়, এই বলা ছেড়ে বলুন নাউজুবিল্লাহ বলেন। আমার রসুল বলছে, ওই গাধাটা রসুল চিনেছেন, আল্লাহর হাবিবকে তারা চিনতে পেরেছে, যার জন্য আজকে সেই গাধাটা রসুলের কাছে থাকতো। আর আমার নবী, আমার রসুলের প্রয়োজন হলে সাহাবীদেরকে ডাক্তার যদি প্রয়োজন হতো, কোনো সাহাবীকে দিয়ে ডাকতেন না, ওই গাধাকে বলতে যাও আমার ওই সাহাবীকে ডেকে নিয়ে এসো। ওই গাধা চতুষ্পদ জন্তু জানোয়ার, সে দৌড়ে যেয়ে ওই সাহাবীর ঘরে গিয়ে মাথা ঠুকতেন। জোরে বলুন। সাহাবীরা তারাও জানতে পারতেন যে আমার রসুল নিশ্চয়ই আমাকে ডেকেছেন। জোরে বলুন। চিন্তা করতে পারেন, এই দরবার কি দরবার? এই আল্লাহর ওলিদের দরবার। প্রত্যেকটি খবর কামেল ওলি আল্লাহ রয়েছে, হুজরা মোবারকে আছেন বসে, সারা বিশ্বের খবর রেখেছেন। জোরে বলুন। আজকে দেখেন, আমার পুশিদা সাবর শরীফুর রহমাতুল্লাহ আলাইহ মার্কি স্ট্রিটে আমার এক পীর ভাই, সে গেছেন হজ পাকে গেছেন। চিন্তা করতে পারেন তো, হজ পাকে গিয়ে মুজদালিফায় অবস্থান করছে, আরাফাতের ময়দানে কাবা শরীফ তওয়াফ করছে। আর এক পীর ভাই দেখছে, যে দেখছেন তিনি কি দেখছেন, যে হুজুর কেবলা যেন আমার সাথেই তিনি তওয়াফ করতে লেগেছে। তিনি ফোন করছে বাড়িতে যে একটু দেখো না মার্কিসিটা আমার হুজুর পাক হুজুর মোবারকে আছে কিনা। কি স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহর ওলিদের দেন।
তিনি সারা বিশ্বে ভ্রমণ করার ক্ষমতা রাখে। সেই চতুষ্পদ জন্তু জানোয়ার হাউ হাউ করে কাঁদছে নবীর বিরহ বেদনা। সে কেমন করে জানতে পারলো? হায় ইনসান, আমরা বুঝি নাই তার দুঃখ দুর্দশা। তিনি হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রসুল বলছে, তুমি কাঁদছে কেন? বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে বিদায় নেবেন, আপনাকে আর দেখতে পাবো না, তাই এই বিরহ বেদনায় আমি কাঁদতে লেগেছি। পাহাড়টা কাঁদছে, তাই আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা শক্তি পাওয়ার আল্লাহ পাক তাদের দিয়েছেন বলি, এই পাওয়ার শক্তি চোখ যদি আজ আমরা তৈরি করতে পারি, সেই বাতিনি চোখ, সেই এলমে লাদুনি, সেই কালবি চোখ করার জন্য আজকে কামেল মুর্শিদের এই ডাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এই বলছেন যে নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই ওজিফা, এই হালাল রুজি এবং এই তাকওয়া পরেজগার গাড়ি, এই 4টি জিনিস, এই অসুল যদি আমরা নিয়ে যেতে পারি, ইনশাল্লাহ কবরে, হাসরে, কিয়ামতে, পুরসুরাতে আমরা পার হয়ে যাব। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরতে দম তাক, যতদিন পর্যন্ত আমরা হায়াতে থাকি, এই মুর্শিদের কদম ধরে থাকতে পারি, মুর্শিদের আদবে, মুর্শিদের হুকুম পালন করতে করতে যেন আমরা দুনিয়া থেকে রুখসত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন।